প্রতিযোগী আসতেছে, আবৃত্তি করতেছে, চলে যাচ্ছে। তো প্রথম যে আসছে সে মনে করেন এই সুন্দর আবৃত্তি করছে, এরপরে যে আসছে সে এলো এলাকার নেতা। চিন্তা করলো আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। নেতা সাহেবের আবৃত্তির ঢং ছিল এরকম, নেতারা তো মঞ্চে আসে নেতার মতো একটা ভাবসাব নিয়ে, তো নেতা আসছে এইভাবে। তো নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, তাই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনতে বিচারক রয়েছে, দৌড় মারছে, তাদেরকে বুঝাই শুনে আনা হয়েছে। নেতাও চলে গেছে, সবাই ভালো করে বোঝানো হয়েছে। তারপরে নেতা চলে যাওয়ার পর আরেকজন আসছে। এরপরে যে প্রতিযোগী আসছে সে হলো আমাদের কমি মাদ্রাসার হেফজুখানার কিছু ছাত্র, দেখবেন খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতেই পারে না, মানে মঞ্চে উঠাই দিয়ে খুব লজ্জা পায়। এরকম একটা ছেলেকে জোর করে তুলে দিয়েছে ওর বন্ধুরা, যে তুমি যাও একটা আবৃত্তি করো। ও তো মঞ্চে উঠে লজ্জায় শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদি কবর। ওই মানে সে সবাই বলতে পারতেছে না, ওকে নিয়ে গেল। এরপরে আসছে আরেকজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসে সে আবার একটু ইমোশনাল মানুষ। আমাদের ওই নুরানিতে কিছু ছাত্র দেখবেন এত ইমোশনাল যে তার সবসময় দাদি নানির কথা মনে পড়ে। পড়তে বসলেও কান্দে, খাইতে বসলেও কান্দে, খেলার সময়ও কান্দে। তো ওরে যখন বলা হয়েছে যে তুমি কবর কবিতা আবৃত্তি করো, ওর তো দাদির কথা মনে পড়ে গেছে। তখন ওর আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর। ও দাদি, তো ওরেও নিয়ে গেছে, যেহেতু বেশি ইমোশনাল হয়ে গেছে, এদের কাজ হবে না। এরপরে আসে দাদারে, এই যে মুরব্বী একজন মানুষ, তাকে বলছে আপনি একটা আবৃত্তি করেন। তো মুরব্বী চিন্তা করছে আমি তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো মুরব্বী পান খেতে খেতে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর 30 বছর বিজয় ঠিকই তুই তো এটা চলে। মুরব্বী তার মধ্যে করে আবৃত্তি করে চলে গেল। এরপরে আসছে একটা তোতলা ছেলে, কথা বলতে একটু সময় লাগে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। অবুর জসিমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের মানে সে তলে যায় কি, আর সামনে যায় আপনি যাইতে পারতেছে না। তো তারাও নিয়ে গেল যে ঠিক আছে তুই যা, সারা রাত তো আর হয়ে যাবে, সারি সময় শেষ হয়ে যাবে, তোর আবৃত্তি করার দরকার নেই। তো সে যাওয়ার পরে আসছে আরেকজন ছাত্র। আমাদের এই মাদ্রাসায় কিছু পোলাপান দেখবেন যে ওই শীতকালে ঠিক মতো গোসল করে না, না করার কারণে দেখা যায় একসময় গায়ে চুলকানি টুলকানি ওঠে। এরকম একটা চুলকানি রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর বিজাই দিয়েছি জলে। তারাও নিয়ে গেল যে এটা কাপড় চোপড় শুকিয়ে ফেলবে, এর দিয়ে কাজ হবে না। এরপরে আসছে আর একজন। এরপরে যে আসছে সে আবার আমাদের প্রোগ্রামে একটু মুরগা পোলা টোলা আয়োজন হয়, তো ও একটু বেশি খাইছে, যার কারণে ওর পেটে সমস্যা হয়েছে, ডায়রিয়া হয়ে গেছে। ডায়রিয়ার রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ওই ডালিম গাছ। তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে, স্টেজ নষ্ট করে ফেলবে, এর দিয়ে কাজ হবে না। সে যাওয়ার পরে সর্বশেষ যে প্রতিযোগী আসছে সে একটু আনকমন মানুষ। আমাদের সমাজে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে
সৃষ্টি করছে, দুইটা শ্রেণীতে ভাগ করছেন, পুরুষ এবং নারী। তো মাঝখানে আবার আর একটা জাতীয় দিয়েছেন, যারা পুরুষও না নারীও না, তাই না, ট্রান্সজেন্ডার টাইপের আর কি। তো এদের কথা বলার ঢংটাও কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীর মতো, তাই না। এই পাবলিক একটা আসছে যে দেখি আমিও তো কবিতাটা পড়ছি, কেমন চর্চা আছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর রে কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এই ছেলে নিচে তাকাচ্ছিস কেন, উপরে তাকা। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।